Dear students, welcome back to my YouTube channel English Express, where you can express your English with me, Raj sir. Today I am here with you. আজ আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি টু ডিসকাস ওভার আ গ্রেভ কনসার্ন, একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা করার জন্য, দ্য আরাভাল্লি হিলস, যেটা খুবই একটা রিসেন্ট টপিক। এবং জানি না, আমার মনে হয় যদি এটা ইনকেস চলে আসতে পারে, এত বড় একটা জ্বলন্ত টপিক, তাই খুব লেটেস্ট হলেও যেহেতু পরীক্ষার আর কটা দিন বাকি রয়েছে, চান্স কম, বাট আসলে আসতেও পারে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো কি এই আরাবল্লী হিল? না, এটা হচ্ছে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মাউন্টেন রেঞ্জেস ইন দ্য ওয়ার্ল্ড। এটা পৃথিবীর সবথেকে পুরনো পর্বত শ্রেণীর মধ্যে একটা, which is silently disappearing right before our eyes, যেটা আমাদের চোখের সামনে আজকে যেন ধ্বংস হতে চলেছে, মুছে যেতে চলেছে। দ্য আরাভাল্লি হিলস, ইন্ডিয়াস ন্যাচারাল শিল্ড। এটাই হচ্ছে ভারতের প্রাকৃতিক সুরক্ষা কবচ। আজ সেটাই আন্ডার গ্রেট থ্রেট টুডে, এক ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়েছে। হোয়াটস হ্যাপনিং? কী হচ্ছে ওখানে? হুজ রেসপন্সিবল? কারা দায়ী এর জন্য? অ্যান্ড হোয়াই শুড ইট ম্যাটার টু আস? বা এটা আমাদের কাছে কেনই বা এত গুরুত্বের? লেটস আনকভার দ্য ট্রুথ টুগেদার। চলো সবাই মিলে আজকে এটাই খুঁজে বার করি। তাই কোনো রকম ভূমিকা না দিয়েই আজ আমরা সরাসরি প্রতিবেদনটা শুরু করব। তাহলে চলো, লেটস স্টার্ট। প্রতিবেদনটা শুরু করা যাক। রিপোর্ট লিখবে ওপরে, বাংলার ক্ষেত্রে প্রতিবেদন। সেভ দ্য আরাভাল্লি হিলস, আরাভাল্লি পাহাড়কে বাঁচাও। আ কল টু প্রোটেক্ট ইন্ডিয়াজ গ্রিন শিল্ড, ভারতের সবুজ ঢাল রক্ষার আহ্বান, বাই আ স্পেশাল করসপন্ডেন্ট, নিজস্ব সংবাদদাতার প্রতিবেদন। নিউ দিল্লি, ডিসেম্বর 24। নয়াদিল্লি, 24শে ডিসেম্বর। দ্য আরাভাল্লি হিলস, one of the oldest mountain ranges in the world, stand today at the brink of destruction. বিশ্বের প্রাচীনতম পর্বত শ্রেণীগুলির মধ্যে অন্যতম আরাবল্লী পাহাড় আজ ধ্বংসের কিনারায় দাঁড়িয়ে রয়েছে। অ্যাট দ্য ব্রিঙ্ক অফ ডিস্ট্রাকশন কথাটার অর্থই হলো ধ্বংসের কিনারায়। তোমরা এটা অ্যাট দ্য এজ অফ ডিস্ট্রাকশনও করতে পারো, সেটা সহজ হবে, বাট এটা আই থিঙ্ক আমার মনে হলো একটু ক্যাচি টাইপের হবে, তাই ব্রিঙ্ক অফ ডিস্ট্রাকশন করাটাই শ্রেয় বলে মনে হয়। নেক্সট লাইন, স্ট্রেচিং অ্যাক্রস, যেটার বিস্তার রয়েছে হরিয়ানা, রাজস্থান, দিল্লি অ্যান্ড গুজরাট। দ্য আরাভাল্লিজ act as a natural barrier against desertification, protect biodiversity and help regulate climate. হরিয়ানা, রাজস্থান, দিল্লি ও গুজরাট জুড়ে বিস্তৃত এই পাহাড় শ্রেণী মরুকরণ রোধে, ডিজার্টিফিকেশন মানেই হলো মরুকরণ রোধ, অ্যাগেনস্ট রয়েছে। প্রোটেক্ট বায়োডাইভার্সিটি, এটা আমাদের জৈব বৈচিত্র্যকে রক্ষা করে। অ্যান্ড হেল্প রেগুলেট ক্লাইমেট, এবং জলবায়ুকেও নিয়ন্ত্রণ করে, বা জলবায়ু নিয়ন্ত্রণেও এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাহলে এই অংশটা বোঝা গেল। নেক্সট লাইন, স্যাডলি, দুর্ভাগ্যজনকভাবে, র্যাম্প্যান্ট মানে প্রচুর পরিমাণে, মাত্রাতিরিক্ত, সেই জিনিসটাকে বোঝাবার জন্য র্যাম্প্যান্ট কথাটা ইউজ হয়ে থাকে। ইললিগাল মাইনিং, অর্থাৎ অবৈধ যে খনন রয়েছে। ডিফরেস্ট্রেশন, বনকে কেটে ফেলা, বনকে উজাড় করে দেওয়া। অ্যান্ড আনচেকড আরবান এক্সপেনশন, অর্থাৎ নিয়ন্ত্রণহীনভাবে নগরায়নের ফলে। আর র্যাপিডলি ইরোডিং দিস প্রাইসলেস ন্যাচারাল হেরিটেজ, প্রাইসলেস মানে অমূল্য, যাকে মূল্য দিয়ে নির্ধারণ করা যায় না। আর ন্যাচারাল হেরিটেজ কথাটার অর্থ হলো প্রাকৃতিক ঐতিহ্য। তাহলে পুরো অর্থটা দাঁড়াচ্ছে, স্যাডলি র্যাম্প্যান্ট ইললিগাল মাইনিং, ডিফরেস্ট্রেশন অ্যান্ড আনচেকড আরবান এক্সপ্যানশন আর র্যাপিডলি ইরোডিং দিস প্রাইসলেস ন্যাচারাল হেরিটেজ। দুর্ভাগ্যজনকভাবে অবৈধ খনন, বন উজাড় এবং নিয়ন্ত্রণহীন নগরায়নের ফলে এই অমূল্য প্রাকৃতিক ঐতিহ্য দ্রুত
ক্ষয়প্রাপ্ত হচ্ছে। ওয়ান্স রিচ ইন ফরেস্টস অ্যান্ড ওয়াইল্ড লাইফ, অর্থাৎ যা একদা কখনো প্রচুর গাছপালা এবং বন্যপ্রাণীতে সমৃদ্ধ থাকত, লার্জ পোর্শনস অফ দি আরাভাল্লিজ হ্যাভ বিন রিডিউসড টু ব্যারেন ল্যান্ড। আজকে তার বেশিরভাগ অংশই অনুর্বর ভূমিতে পরিণত হয়েছে। ব্যারেন মানে অনুর্বর, যেখানে চাষবাস হয় না। ফার্টাইলের অপোজিট ওয়ার্ড ব্যারেন। হ্যাঁ, আর রিডিউস মানে হলো হ্রাস করা বা কম করে নিয়ে আসা। তাহলে ওয়ান্স রিচ ইন ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ, লার্জ পোর্শনস অফ দ্য আরাভাল্লিজ হ্যাভ বিন রিডিউসড টু ব্যারেন ল্যান্ড। এক সময়ে ঘন বন ও বন্যপ্রাণীতে সমৃদ্ধ আরাবল্লীর বিস্তীর্ণ অংশ আজ অনুর্বর ভূমিতে পরিণত হয়েছে। ইললিগাল স্টোন কোয়েরিং, অর্থাৎ অবৈধ পাথর যে খাদানগুলো খনন করা হয়, স্টোন কোয়িং মানে পাথর খনন, হ্যাজ ড্যামেজড দ্য হিল স্ট্রাকচার। এটা পাহাড়ের মূল যেটা গঠন, সেই স্ট্রাকচারটাকেই ক্ষতিগ্রস্ত করেছে। লিডিং টু ওয়াটার স্কারসিটি, এমনকি ওখানে জলের ঘাটতি দেখা গেছে। রাইজিং টেম্পারেচার্স, উষ্ণতা বৃদ্ধি হচ্ছে। অ্যান্ড ফ্রিকুয়েন্ট ডাস্ট স্টর্মস, অর্থাৎ ধুলোঝড় এখন ওখানে ফ্রিকুয়েন্ট হয়ে গেছে, অর্থাৎ যখন তখন দেখা যেতে পারে। ফ্রিকুয়েন্ট মিন্স যেটা যখন তখন হয়ে যেতে পারে। ইন নিয়ারবাই সিটিজ ইনক্লুডিং দিল্লি, দিল্লি বা তার আশেপাশে যে এলাকাগুলো আছে সেখানে, যেটাকে দিল্লি এনসিআর বলা হয়, ন্যাশনাল ক্যাপিটাল রিজন। তাহলে পুরো অর্থটা দাঁড়াচ্ছে, ইলিগাল স্টোন কোয়ারিং হ্যাজ ড্যামেজড দ্য হিলস স্ট্রাকচার, লিডিং টু ওয়াটার স্কারসিটি, রাইজিং টেম্পারেচার্স অ্যান্ড ফ্রিকুয়েন্ট ডাস্ট স্টর্মস ইন নিয়ারবাই সিটিজ ইনক্লুডিং দিল্লি। অবৈধ পাথর খননের ফলে পাহাড়ের গঠন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার পরিণতিতে জলসংকট, তাপমাত্রা বৃদ্ধি এবং দিল্লি সহ পার্শ্ববর্তী শহরগুলিতে ঘন ঘন ধূলিঝড় দেখা দিচ্ছে। The loss of vegetation has also destroyed habitat of several plants and animal species, অর্থাৎ উদ্ভিদ আচ্ছাদন ধ্বংস হওয়ায় বহু উদ্ভিদ ও প্রাণী প্রজাতির আবাসস্থলও বিলুপ্ত হয়ে যাচ্ছে বা আজ বিলুপ্তির পথে। এনভায়রনমেন্টালিস্ট, অর্থাৎ যারা পরিবেশবিদ, ওয়ান্স দ্যাট, ওনারা সতর্ক করেছেন যে ইফ দিস ডিগ্রেডেশন কন্টিনিউস, যদি এই অবক্ষয়টা চলতে থাকে, দ্য থর ডেজার্ট, যেটা আমরা সকলেই জানি রাজস্থানে রয়েছে ভারতের গ্রেটেস্ট ডেজার্ট, দ্য থর, কুড অ্যাডভান্সড ফার্দার ইস্ট, এটা পূর্ব দিকে আরও বাড়তে থাকবে বা অগ্রসর হতে থাকবে, পোজিং আ সিরিয়াস থ্রেট টু হিউম্যান লাইফ অ্যান্ড এগ্রিকালচার, যা মানব জীবন এবং পাশাপাশি কৃষিকাজকেও যথেষ্ট গুরুতরভাবে আমাদের কাছে সেটা একটা আশঙ্কা বা শঙ্কার সৃষ্টি করতে পারে বা জায়গা রয়েছে। তাহলে পুরো অর্থটা এইভাবে দাঁড়াবে, এনভায়রনমেন্টালিস্ট ওয়ান্স দ্যাট ইফ দিস ডিগ্রেডেশন কন্টিনিউস, দ্য থার্ড ডেজার্ট কুড অ্যাডভান্স ফার্দার ইস্ট, posing a serious threat to human life and agriculture. পরিবেশবিদরা সতর্ক করে দিয়েছেন যে এই অবক্ষয় চলতে থাকলে থর মরুভূমি আরও পূর্ব দিকে অগ্রসর হতে পারে, যা মানব জীবন ও কৃষির জন্য মারাত্মক হুমকির সৃষ্টি করবে। টু সেভ দ্য আরাভাল্লি হিলস, আরাভাল্লি পাহাড়কে রক্ষার জন্য স্ট্রিক্ট এনফোর্সমেন্ট অফ এনভায়রনমেন্টাল লজ, অর্থাৎ পরিবেশ সংক্রান্ত যে সমস্ত আইনগুলো রয়েছে সেগুলোকে কঠোরভাবে প্রণয়ন করতে হবে। আ কমপ্লিট ব্যান অন ইললিগাল মাইনিং, অবৈধ যে খনন কাজগুলো এখন বর্তমানে সেখানে চলছে সেইগুলোর ওপর সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা জারি করতে হবে। অ্যান্ড লার্জ স্কেল অ্যাফরেস্ট্রেশন আর আর্জেন্টলি নিডেড, এবং প্রচুর পরিমাণে বৃক্ষ আবার লাগাতে হবে বা বনায়ন যেটাকে বলা চলতে পারে, সেটা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে আজকের দিনে দাঁড়িয়ে। পাবলিক অ্যাওয়ারনেস অ্যান্ড কমিউনিটি পার্টিসিপেশন আর ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। পাবলিক অ্যাওয়ারনেস অর্থাৎ জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। কমিউনিটি পার্টিসিপেশন অর্থাৎ সমস্ত সম্প্রদায়কে এখানে এগিয়ে আসতে হবে, তাদেরকে সক্রিয়ভাবে এখানে অংশগ্রহণ করতে হবে এবং সেটাই এখানে অপরিহার্য বিষয়। সেভিং দ্য আরাভাল্লিজ, আরাভাল্লিকে রক্ষা করাটা ইজ নট জাস্ট অ্যাবাউট প্রোটেক্টিং হিলস, শুধু পাহাড় বাঁচানো নয়, ইট ইজ অ্যাবাউট সিকিউরিং আওয়ার ফিউচার, এটাই আমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করা হবে।
দ্য টাইম টু অ্যাক্ট ইজ নাও। এখনই পদক্ষেপ নেওয়ার সময়। তাহলে ইংরেজি রিপোর্টটা কেমন হবে সেটা একটু দেখে নেওয়া যাক। ওপরে লিখবে রিপোর্ট, সেভ দ্য আরাভাল্লি হিলস, আ কল টু প্রোটেক্ট ইন্ডিয়াস গ্রিন শিল্ড বাই এ স্টাফ রিপোর্টার। তো প্রথমে তোমরা এইভাবে শুরু করবে। নিউ দিল্লি, December 24। The Aravalli Hills, one of the oldest mountain ranges in the world, stand today at the brink of destruction. এটা ডিজাস্টারও লিখতে পারো। Stretching across Haryana, Rajasthan, Delhi, and Gujarat, the Aravallis act as a natural barrier against desertification, protect biodiversity, and help regulate climate. Sadly, rampant illegal mining, deforestation, and unchecked urban expansion are rapidly eroding this priceless natural heritage. Now it's time for the second passage. Once rich in forest and wildlife, large portions of the Aravallis have been reduced to barren land. Illegal stone quarrying has damaged the hill's structure, leading to water scarcity, rising temperatures, and frequent dust storms in nearby cities, including Delhi. The loss of vegetation has also destroyed habitats of several plant and animal species. Our third and the final passage. Environmentalists warn that if this degradation continues, the Thar Desert could advance further east, posing a serious threat to human life and agriculture. To save the Aravalli Hills, strict enforcement of environmental laws, a complete ban on illegal mining, and large scale afforestation are urgently needed. Public awareness and community participation are equally important. Saving the Aravallis is not just about protecting hills, it is about securing our future. The time to act is now. এতটাই হয়েছে তোমাদের ইংরেজিটা। এরপর বাংলা প্রতিবেদনটার পালা। তো প্রথমেই লিখবে প্রতিবেদন, আরাবল্লী পাহাড় বাঁচাও, ভারতের সবুজ ঢাল রক্ষার আহ্বান, নিজস্ব সংবাদদাতার প্রতিবেদন। নয়াদিল্লি, 24শে ডিসেম্বর। বিশ্বের প্রাচীনতম পর্বতশ্রেণীগুলির মধ্যে অন্যতম আরাবল্লী পাহাড় আজ ধ্বংসের কিনারায় দাঁড়িয়ে রয়েছে। হরিয়ানা, রাজস্থান, দিল্লি ও গুজরাট জুড়ে বিস্তৃত এই পাহাড় শ্রেণী মরুকরণ রোধে প্রাকৃতিক প্রাচীর হিসেবে কাজ করে, জৈব বৈচিত্র্য রক্ষা করে এবং জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুর্ভাগ্যজনকভাবে অবৈধ খনন, বন উজাড় এবং নিয়ন্ত্রণহীন নগরায়নের ফলে এই অমূল্য প্রাকৃতিক ঐতিহ্য দ্রুত ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এবার সেকেন্ড প্যাসেজ। একসময় ঘন বন ও বন্যপ্রাণে সমৃদ্ধ আরাবল্লীর বিস্তীর্ণ অংশ আজ অনুর্বর ভূমিতে পরিণত হয়েছে। অবৈধ পাথর খননের ফলে পাহাড়ের গঠন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার পরিণতিতে জলসংকট, তাপমাত্রা বৃদ্ধি এবং দিল্লি সহ পার্শ্ববর্তী শহরগুলিতে ঘন ঘন ধূলিঝড় দেখা দিচ্ছে। উদ্ভিদ আচ্ছাদন ধ্বংস হওয়ায় বহু উদ্ভিদ ও প্রাণী প্রজাতির আবাসস্থলও বিলুপ্ত হয়ে যাচ্ছে। এবার বাংলা প্রতিবেদনের সর্বশেষ অংশ। পরিবেশবিদেরা সতর্ক করে দিয়েছেন যে এই অবক্ষয় চলতে থাকলে থর মরুভূমি আরও পূর্ব দিকে অগ্রসর হতে পারে, যা মানব জীবন ও কৃষির জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করবে। আরাবল্লী পাহাড় রক্ষার জন্য পরিবেশ সংক্রান্ত আইন কঠোরভাবে প্রয়োগ, অবৈধ খননের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা এবং বৃহৎ পরিসরে বনায়ন অত্যন্তই জরুরি। পাশাপাশি জনসচেতনতা ও সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণও অপরিহার্য। আরাবল্লী রক্ষা মানে শুধু পাহাড় বাঁচানো নয়, এ আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত করা। এখনই পদক্ষেপ নেওয়ার সময়।
এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি এখানেই সমাপ্ত হলো। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, তোমাদের মতামত জানানোর জন্য কমেন্ট করো, নিজের বন্ধু-বান্ধবী বা কলিগদের সাথে এটাকে শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাবস্ক্রাইব করা আমাদেরকে আরও এইভাবে এগিয়ে যেতে এবং নতুন নতুন তথ্যের ওপর আরও ভিডিও বানাতে উদ্বুদ্ধ করবে। সবাই ভালো থেকো। আগামী দিনের আসন্ন পরীক্ষা তোমাদের সকলের ভালো হোক। এইটুকু বলে আজ আমি রাখলাম। থ্যাংক ইউ। গুড বাই।